এবং আজকে যে চারটা মাল দেখাবো চারটা ব্যতিক্রম কালেকশন থাকবে। চারটে থাকবে আনকমন কালেকশন। হ্যাঁ, ব্যতিক্রম কালেকশন। কালেকশন দেখবে সর্বোচ্চ হাই হাই কোয়ালিটির, হাই গির থাকবে, হাই ফ্ল্যাগবি থাকবে, হাই মোষ থাকবে, মানে সবকিছু আশা করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন কাকা? আছে, তোমার দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। যে শনিবারে যে গরুগুলো নিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে। আজ মঙ্গলবার, আজ আবার কিছু নতুন কালেকশন আছে দেখাবো দর্শক। সর্বোচ্চ হাই হাই গরু থাকবে কাকা। আচ্ছা, রোজার মাসে একদম হাই হাই কোয়ালিটি একদম খামার বুঝে গাবি কিনে দিতে হবে দর্শক ভাই। আজকে দর্শক গরু দেখলে পরে বুঝতে হবে যে তোয়া ডেরি ফার্মের গির গরুগুলো, ফিলাকবি গরুগুলো কেমন থাকে, ফিজিয়াম গরুগুলো কেমন থাকে। অবশ্যই। এবং আজকে যে চারটা মাল দেখাবো চারটা ব্যতিক্রম কালেকশন থাকবে। চারটে থাকবে আনকমন কালেকশন। হ্যাঁ, ব্যতিক্রম কালেকশন এবং খুব হাই কালেকশন। যারা গরু কিনবেন চেষ্টা করবেন একটু সরজমিনে এসে দেখে শুনে নেওয়ার জন্য। আসলে দেখে শুনে নিলে পরে গরুটা ভালো হয়। এবং আজকের যে গরুর কালেকশন দেখবে সর্বোচ্চ হাই হাই কোয়ালিটির, হাই গির থাকবে, হাই ফ্ল্যাগবি থাকবে, হাই মোষ থাকবে, মানে সবকিছু। আশা করি দর্শকরা ভিডিও দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সব মিলে দেখাবো। সব মিলে আজ কয়টা কাকা? আজকে গাবে বেশি দেখাবো না কাকা, তিনটাতে একটা প্যাকেজ করেছি। আর একটা ভিন্ন রকম জিনিস থাকবে, দর্শক ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আপনার পরিচয় দিয়ে দিবেন। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। আর বেশিরভাগ তো আপনাদের গরু কিন্তু প্রবাসী ভাইরা নিয়ে থাকে, আসে না কিন্তু। হ্যাঁ, আমরা নিজ দায়িত্ব গরুগুলাই বেশি পাঠাই। তারপরেও চেষ্টা করবেন কোনো দর্শক ভাইরা একটু খামারের লোক পাঠা দেখে শুনে নেওয়ার জন্য। দেখে শুনে নিলে আপনার জন্য ভালো হয়, আমার জন্য সব থেকে ভালো হয়। হ্যাঁ, কথা বাড়াবো না, কালেকশনগুলো দেখাই। আচ্ছা দেখো কাকা, ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ একটা গাভী নিয়ে আসছিলেন, লাল রঙের গাভী দেখতে পাচ্ছি। একদম হাতির মতো সুর, ছাড়া হাতির মতো সুর থাকলে হাতি দেখা যাইতো। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা? ওই যে কিছু কিছু জায়গা কিছু কিছু গিন নিয়ে আসি সারি, কি বলে না বলে। আসলে তোয়া ডেরি ফার্ম কিন্তু ওরকম কিছু না। তোয়া ডেরি ফার্ম সবসময় চেষ্টা করে মানসমতুল্য জিনিস রাখার জন্য। অবশ্যই। তুমি দেখো এই গেটটা যদি অন্য কোনো জায়গা হয়তো কি বলতো কাকা, আসলে ভিডিও কতটুকু মনে হবে জানি না, সবে মাত্র কিন্তু দুই দাঁতের একটা গরু। এই প্রথম বাচ্চা দিল, টাকা দেখো 10 মণ প্লাস কিন্তু প্রায় গোসই আছে শরীরে। 10 মণ শুধু ওয়েটই হবে। হ্যাঁ, 10 মণ প্লাস হবে শুধু গোসটাই। এবং ওর যে বডি টাকচার, ওর যে লাভি, ওর যে কালারটা, টাকা দেখো তো কোনো দিক দিয়ে কোনো অংশ কমতি আছে নাকি টাকা। আর একটা দুই দাঁতের গরুর ওর মাথার যে শেপ, ওর কানের যে শেপটা এবং সুট লাভে কোনো অংশ কমতি নাই কাকা। আসলে যারা গির চেনেন বা গির জাতীয় গরু বোঝেন, তারা আসলে দেখলে পরে বুঝতে পারবে আসলে এগুলো গরু অনেক বিগ বডির গরু। এবং আমরা এই ছোট গরু তো আর ডেরি ফার্ম কোনো সময় কেনে না, চেষ্টা করে সর্বক্ষণ হাই হাই কিছু রাখার জন্য। হ্যাঁ, চেষ্টা করি রাখার জন্য। এবং এই গরুটা যা দেখতেছি, বাচ্চাটা দেখে আল্লাহ পাক একটা গুজরাটি গিরের বাচ্চা। গাভী হচ্ছে লাল, বাচ্চা হচ্ছে লাল সাদা রঙের, খুব সুন্দর বাচ্চা। আবার এইগুলো রাথি বাচ্চা, কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা গুজরাটি গিরের বাচ্চা। কানের প্যাকামগুলো এখনই দেখো, চুটটা এখনই বাচ্চাটা দেখো। এবং মাথার যে গঠনটা পাইছে, একটা খুব হাই কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা। কিন্তু ষাঁড় বাচ্চা ভবিষ্যতে কিন্তু ষাঁড় গরু তৈরি করতে পারবে। এটা একটা আসলে মা ছাড়া যে ষাঁড় হয় না, এটা কিন্তু বাস্তবে। আবার দর্শক দেখলেই বুঝতে হবে যেগুলো ইন্ডিয়ান সিমেজের বাচ্চাগুলোর গেট আপটাই হয় অন্যরকম। অবশ্যই তুমি দেখো যে বাচ্চাটার গেট আপটা কি। এবং আসলে ইন্ডিয়ান গরুর যে বাচ্চাগুলা, এগুলো আসলে অ্যাকচুয়ালি সৌন্দর্য। এগুলো যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে এবং দুধের জন্যও কিন্তু গরুটা অনেকটা দুধ পাবে। এই গরুগুলা আজ আসলে 3 দিন 4 দিন করে বাচ্চা, তো এটা 20-এর উপরে দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশের মধ্যে। সারা বাংলাদেশ রোজা উপলক্ষে 20 লিটার দুধ জেনুইন গ্যারান্টি করে দিবেন। 20-এর উপরে থাকবে সব গরুগুলা। এগুলো তো হাই বডির গরু কাকা, এগুলো আসলে বাস্তবে দেখতে হবে। এখনো তোর সেরকম ওলান ফলান আসি নাই কাকা। এখন যেটুকু ওলান দেখতে এগুলো রস, আর এবং যে বাচ্চারা দেখলেই তো দর্শক বুঝতে পারবে। এগুলা তো আর আমার গল্পর কথা না। আর এগুলো যারা কিনবে তারা দেখলেই বুঝতে হবে আসলে তোয়া ডেরি ফার্মের গরুগুলোর চেহারাটা একটু ভিন্ন রকম থাকে। আর সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকেন আপনারা। আচ্ছা, তুমি দেখো আমার ঘরের মধ্যে
যেসব গরু আছে, কি কি গরু বাদাল হয়েছে কাকা, দেখো সব তো মানে এক কথায় সব পাবনা হাই জেলা হাই গরু। হ্যাঁ জি আসলে ভিডিও তত গরু আজকে দেখাবো না, জি দর্শক ভাইরা যারা দেখবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে। জি কাকা, এটা ছিল ভিডিও 1 নাম্বার। দামটা কেমন চাচ্ছিল কাকা? এখানে আমি 3টা গরু একটা প্যাকেজ করেছি কাকা। জি 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ 3টা লটে একসঙ্গে দাম থাকবে। জি 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 সাইড করে দেন, পরবর্তী গরুটা দেখাই। আচ্ছা 2 নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন, দেখতে পাচ্ছিলাম ছবির মতো গরু দেখতে পাচ্ছি। সব গরু অনলাইনের মাধ্যমে গুগলে দেখা যায়, আজকে বাস্তবে তোয়ার ডেয়ারি ফার্মে নিজে চোখে দেখলাম। এইটা কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটা একটা ফেলাক ভি গাবি কাকা। ফিলাকবি গাভি। জি ফিলাকবি কিন্তু অনেক রকমের দেখছি, কিন্তু এইরকম ভিন্ন কালারে মানে অরিজিনাল নিউজিল্যান্ডের যে একটা গরু থাকে সেরকম একটা ফিলাকবি বাস্তবে দেখলাম তোয়ার ডেয়ারি ফার্মে। তোমাকে তো আমি একটা কথাই বললাম যে তোয়ার ডেয়ারি ফার্মের কালেকশনটাই সবসময় থাকে একটু ভিন্ন বেদিক রকম কালেকশন। আচ্ছা আচ্ছা জি তুমি তাকে দেখো, গাবিটার প্রথমে মাথাটা মারি দর্শকের দেখাও, মাথাটার যে ঝুঁটিটা জি অরিজিনাল মুন্ডি, কিন্তু একটা ঝুঁটিওয়ালা মুন্ডি, রাইট সবে মাত্র 2টা দাঁত কাকা। জি এবং ওর পার যে খুরগুলা আছে প্রত্যেকটা যেগুলো ফিলাকভি হয়, জি এখন তো ফিজিয়ামের মধ্যেও মাথা সাদা হইলে ফিলাকভি হয়ে গেছে কাকা। রাইট রাইট আসলে জাত চিনতে হবে, মান চিনতে হবে, আসলে কোনটা কোন জাতের গরু জি এটা আপনার বুঝতে হবে বুঝতে কাকা। হবে রাইট না বুঝি তো যে কোনো জিনিস কিনলে আপনার হবে না। হবে না রাইট আগের জিনিস আপনার বোঝেন যে কোনটা কোন মানটের গরু, কোনটা কোন জাতের গরু, কোনটা দিয়ে খামার শুরু করলে লাভ হবে, লাভ হবে এইটা আপনি ভাববেন। এবং তাকে দেখেন যে গাভীরও যেরকম পার খুর পর্যন্ত কিন্তু সাদা সাদা আছে জি এবং বাচ্চারও কিন্তু তাকে দেখেন পার খুর পর্যন্ত খুর সাদা সাদা জি এবং মাথাটা যে একটা ব্যান্ড পাইছে জি এবং খুব সুন্দর একটা, এবং কানের যে পশমগুলা জি যেরকম জার্সি গরুর যে পশমগুলা থাকে জি অবশ্যই এরকম কিন্তু আপনার আছে এই ফিলাকভিগুলার কানে পশম থাকবে ভরা। জি অবশ্যই দর্শকগুলা আমার গরুটার কানটা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে আসলে বড় গরুগুলা তো ছাব্বির ভিডিও কিছু মনে হয় না। জি জি এগুলা যদি কোনো দর্শক ভাইরা বাস্তবে খামারে আসে দেখলে পরে মনের কাছে তৃপ্তিসই একটা জিনিস, এগুলো আসলে ব্যান্ডের একটা জিনিস। জি এগুলো খুব সুন্দর এক কথা, যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছেন। এবং এটার বাচ্চাটাও ষাঁড় বাচ্চা ছাব্বির। বাচ্চা জি হ্যাঁ এটাও ষাঁড় বাচ্চা, জি 1 নম্বরটাও ষাঁড় বাচ্চা, 2 নম্বরটাও ষাঁড় বাচ্চা। জি আসলে এইগুলার কোয়ালিটিগুলাই কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকম রকম আসে, সুন্দর। যারা শৌখিন যারা তার জন্য এই গরুগুলা খুব খুবই পারফেক্ট হবে। হ্যাঁ কাকা, দাঁতে আছে কেমন এটা? সবে মাত্র 2টা দাঁত কাকা। প্রথমবারের মতো বাচ্চা, সঙ্গে আছে সুন্দর ষাঁড় বাচ্চা। জি, জি। দুধের গ্যারান্টি থাকবে এটাই? এটা কাকা আসলে সেরকম ভাবে দুধ এখনো আসে নাই। জি এটা দুধ টানতে আমি 17-18 লিটার, এটা 20 প্লাস, এটারও গ্যারান্টি থাকবে। আপনি বর্তমান 17 থেকে 18 টানতেছেন, 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। 20-এর উপরে থাকবে 1 লিটার হইলেও ইনশাআল্লাহ কাকা। 1 লিটার এখন তো বাচ্চার লাভেগুলাই পড়ে না, আপনি দর্শকে ভালো করে মারি দেখা দেন। জি এগুলো এইগুলা গরু তো অনেক মানুষ হলে ঠেক দিউলান বাদে সেটা দেখাতো। জি অবশ্যই। আসলে আমার তো এরকম কিছু না। যাস আমার কাছে গরু আছে, আপনারা দেখেছেন তোয়ার দেখবেন গরু আছে, আপনি আসবেন, এসে দুধটা দোয়ান করবেন, দেখে শুনে তারপর নিয়ে যাবেন। আচ্ছা এই ছিল ভিডিওর 2 নাম্বার। সাইড করে দেন, 3 নাম্বার গরুটা দেখাই। আচ্ছা কাকা। এই পর্যায়ে কাকা ভিডিওর 3 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরও একটা সুন্দর সাদা এবং কালো রঙের বাচ্চা সহ গাভী নিয়ে আসছিলেন। রিপন কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এই যে আজকের ভিডিওতে যে 3টার প্যাকেজ করছেন, 3টাই কিন্তু 3 জাতের, 3টাই কিন্তু 3 রকমের গরু। কিন্তু জি 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 একটা খামারে 3 রকমের গরু থাকা কিন্তু অনেক কিছু কাকা। অনেক কিছু, মানে এই গরুটার থেকে যে ভাই নেবে জি সারা বাংলাদেশ দুধ থাকবে, 30 প্লাস দুধের গ্যারান্টি থাকবে এই গরুটার থেকে। 30 প্লাস দুধের গ্যারান্টি হ্যাঁ, আজ 4 দিন কর বাচ্চা, আসলে উলান পালান কিন্তু কিছু হয় নাই। জি এবং এখনো কিন্তু রসের ভাব আছে। জি অবশ্যই। এগুলা আসলে আমরা এখন খ্যার খাওয়াচ্ছি, এখানে তো কোনো ঘাস মাস কিছু না। এগোটা এই অবস্থার পরে 4 দিন কর বাচ্চা অবস্থায় বর্তমান 27-28 লিটার দুধ আমি টানতেছি, এটা 30 প্লাস দুধের গ্যারান্টি থাকবে কাকা। সারা বাংলাদেশ 30 লিটার দুধ গ্যারান্টি সহকারে আপনার কাছে নিতে পারবে। এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং করবে, কোনো হ্যাঁ ভয় হ্যাঁ, রিস্ক? কোনো রিস্ক নেই। বাচ্চাগুলো কি আমার যে 3টা গরুর সঙ্গে যে 3টা বাচ্চা দেখালাম, টাকা দেখো তো কোনোটা বাচ্চা কমতে নাকি কাকা। সব দিক এবং ওইগুলা ষাঁড় বাচ্চা কিন্তু পারফেক্ট, এবং ফিজিয়ামগুলোর কিন্তু বকনা বাচ্চাগুলো পারফেক্ট। জি অবশ্যই অবশ্যই। এটার বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা কাকা। জি হ্যাঁ এক কথায় একটা গাভীর সঙ্গে আরেকটা গাভী ফ্রি পাচ্ছে জি কিন্তু। জি 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 আচ্ছা এক কথায় দর্শক যেই নিবে এসব গাভীদের, নতুন খামার শুরু করলে যে দুধ হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো কিছু করতে হবে না কিন্তু। করতে হবে না। এই যে কাকা 7-8 লাখ টাকা বিদেশ যায়, বিদেশ না যায় এরকম 2টা গাভী কিনলে তো পারে কাকা। এগুলা গরু যারা খামারে বসতেছে, বর্তমান যে গরুর সেক্টরটাই অনেক লোক কিন্তু এখন বর্তমান সেক্টরে জড়িত হয়ে গেছে। অবশ্যই হচ্ছে। আসলে বিদেশ গেলে পরে তুমি মনে করো 6 লাখ 7 লাখ টাকা লাগতেছে বিদেশ যাতে।
6 লাখ 7 লাখ টাকা বিদেশ জাতি লাগতেছে, তুমি সেই হিসাবে তুমি 3টা গাভী কেন, জি 3টা গাভীর থেকে যে দুধ আছে তুমি যে পরিশ্রমটা করো বিদেশের চেয়ে আমি মনে করি সর্বোচ্চ আরাম হবে। আসলে যারা বিদেশ গেছে তারাই বুঝতে পারে যে বিদেশের যে কষ্টটা কি। আর যারা না, হ্যাঁ কাকা, আর যারা না গেছে তারা তো বুঝতে পারবে না কাকা। আসলে বিদেশটা অনেকটা একটা পরিশ্রমের জায়গা কাকা, পরিশ্রম না করলে কোনো টাকা দেবে না কাকা, বসা থেকে কেউ দেবে না কাকা। বাংলাদেশে তাও বসে থাকলে পরে আরেকজন খাতি ডাকে, কিন্তু বিদেশে তাও ডাকবে না। তুমি 10 দিন 15 দিন বসে থাকবো, দেখবে তোমার প্রতি ঘৃণা এসে যায় মানুষের। তোমার বন্ধু যদি কেউ থাকে ওর প্রতিও একটা তোমার প্রতি একটা অন্যরকম টান এসে যাবে, কেউ বলতে পারে না ফোকাসে, এখন না বলতে পারে না, এই আর কি। সেক্ষেত্রে অবশ্যই দর্শকরা যাচাই বাছাই করে সব জায়গা থেকে গাভীগুলো কিনবেন, কখনো প্রতারণা হবে না কিন্তু। আচ্ছা, আর সেক্ষেত্রে দর্শকরা যদি এই গাভীটায় যে নুন 30 লিটার দুধ গ্যারান্টি থাকবে, এটা 30 প্লাস থাকবে, 30 প্লাস থাকবে, মাশাআল্লাহ। 3টার প্যাকেজে যে দাম চাইলেন, দাম দর করার পরে সারা বাংলাদেশ সুযোগ সুবিধা কি কি থাকবে কাকা? কাকা সারা বাংলাদেশ যদি 3টা গাভী কোনো দর্শক একটা প্যাকেজে নেয়, সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল একদম ফ্রি থাকবে ইনশাল্লাহ। গাড়ি ভাড়া রাখাল টোটালি ফ্রি থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং করবে, কোনো তো ভয় রিস্ক কোনো কিছু নাই না কাকা। এগুলা গরু আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যারিং করবে এবং আমার লোক যায় নামা দিয়ে আসবে, এটা নিয়ে কোনো টেনশন নাই কাকা। অনেকে বলবে যে আপনি সিঙ্গেল দামও বলে দিয়েছেন, লটের দামও বলে দিয়েছেন, সেক্ষেত্রে 100 আমি সিঙ্গেল নেব, সেক্ষেত্রে সুযোগ সুবিধা কি কি থাকবে? সিঙ্গেল দিলে এটা আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারবে কাকা। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে। জি জি জি। আচ্ছা, পরবর্তী আমরা 3টা গরুর প্যাকেজ 3টাই দেখাবো তো নাকি? জি, আজকে আপাতত 3টা গরু দেখাবো, আর আরেকটা জিনিস দেখাবো, এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে। জি 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 কাকা। কাকা মোটামুটি আমরা 3টার প্যাকেজে একটা গরু দেখাইলাম, 3 জাতের, পরবর্তী নিয়ে আসছেন বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো একটা কালেকশন। এইটা কি জাত মানে? এটা একটা ডায়মন্ড জিনিস, সেটা আসলে দর্শক দেখলে পরে বুঝতে চাইলে কি জিনিস, একটা চমৎকার জিনিস কাকা। এগুলো কিন্তু এক কথায় লাখে এক পিস মেলে কিন্তু ইনশাআল্লাহ কাকা। তাও মেলে কি না মানে এগুলা এই যে সামনে যে কোরবানি আসতেছে, জি জি জি, যদি কোনো দর্শক ভাইরা জাত উন্নয়ন করার জন্য রাখতে পারবে, এবং দুধও আছে, এখন থেকে যদি 3 মাস রাখি কুরবানিও দিয়ে দেয় কাকা, সেই ক্ষেত্রে দামও ওর দাম অনেক টাকা কাকা। যে মাংস আছে এবং যে বাচ্চাটা কাকা, দাঁতে এটা 4টা, দাঁতে 4টা, হ্যাঁ এগুলো প্রথম বাচ্চা, এই প্রথম বাচ্চা দিল। বিশেষ করে যারা বড় বড় এগ্রো ফার্মের লোক আছে তারা কিন্তু শখিন জিনিস, যারা শখিন লোক ছাড়া এগুলো রাখতেও পারবে না। এবং ওর বাচ্চাটাকে টাকা দেখো তো, এবং যেমন বাচ্চা যেমন গাভী সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব শখিন জিনিস কাকা। শখিন জিনিস, খুব পারফেক্ট একটা কালেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রেতা ভাই নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি 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 জি। আচ্ছা, দুধ মোটামুটি কেমন টান দিচ্ছেন আসলে কাকা? এগুলো দুধ আমি বেশি বর্তমান দোয়াচ্ছি না, 5 কেজি 5.5 কেজি দোয়াই, আর সারাদিন বাচ্চা খাই। বাচ্চাটার গেট আপটা হয়েছে কি টাকা দেখো তো কাকা, জি জি অবশ্যই খুব হাই গেট আপের কাকা। তুমি বাচ্চাটা আলাদাভাবে ভিডিও করে দর্শকের দেখা দিও যে আসলে বাচ্চার গেট আপটা হয়েছে কি কাকা। অবশ্যই এক কথা মা গুনে কিন্তু এবং ওর শিং তো আপনার 3 ফিট করে একটা শিং আছে। আচ্ছা, একটা শিং 3 ফিট করে, এগুলো সৌন্দর্য একটা জিনিস, কোয়ালিটিপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আচ্ছা, আর যে কোনো জায়গায় ক্যারিং করবে নির্ভয় তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ সারা বাংলাদেশে কাকা। এই গরু মহিষটা যখন নিয়ে আসা হয়, কত লোকদের ছবি ওঠা রাখেছে, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, গাড়ি ঠেকা কাকা। জি জি জি, আসলে একটা সৌন্দর্য জিনিস কাকা। আচ্ছা, এক কথা মানে দেখতে গেলে এই কাকা একটা সুন্দর বিষয় কিন্তু আছে। এই যে আমার খামারে আছে, যে গাভী কিনতে আসলে আগে মোষটা ছবি তুলবে, মোষটা দেখবে, এরকম একটা সৌন্দর্য জিনিস কাকা। অবশ্যই। সেক্ষেত্রে আমরা কি আজকে এই পর্যন্ত দেখাবো কাকা? হ্যাঁ কাকা, আজকে আপাতত এই পর্যন্ত দেখাবো। এবং যারা ফিজিয়াম গরুর ক্ষেত্রে নেবেন, আমার কাছে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে নিতে পারবেন। জি, সর্বশেষ নাম পরিচয় ঠিকানা দিয়ে দিবেন কাকা। আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম, আমার নাম রিপন, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়ার পাশে আপনার খামারের অবস্থান। স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবে। জি জি জি। অসংখ্য ধন্যবাদ কাকা, সময় দিয়েছেন, বেশ কিছু গাভী দেখিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।